أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং প্রবাসের দূরে এবং কাছের প্রিয় ফেসবুক ভাই বন্ধুরা সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আজ বুধবার অর্থাৎ সফর মাসের শেষ বুধবার। এই বুধবারকে বলা হয় আখিরি সাত সোমবার। এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন, অর্থাৎ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীজি সরকারে দো আলম আপনারা জানেন তিনি সফর মাসের মধ্যবর্তী সময়ে এসে অসুস্থ হয়ে যান। প্রচণ্ড মাথা ব্যথা এবং বুক ব্যথায় তিনি আক্রান্ত হন, যাহা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কেরাম তারা চিন্তায় পড়ে যান এবং অনেকেই চিন্তায় পড়েন যে আল্লাহর হাবিব সরকারে দো আলম হয়তো তিনি বেশি দিন আর এই পৃথিবীতে থাকবেন না। কারণ তারই পূর্বে কিছুদিন পূর্বে সূরা নসর নাজিল হয়েছে, যে সূরা নসরের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা তার প্রিয় হাবিব সরকারে দো আলমকে ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন যে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পরিপূর্ণ হয়েছে। এখন আপনি আপনার পরওয়ারদিগারের কাছে আপনি ইস্তেগফার করুন, তওবা করুন। এই আয়াতে কারিমা এবং এই সূরার মধ্যে ইসলামের বিজয় এবং দলে দলে ইসলামের পতাকার নিচে মানুষ আসবে, তার কথা আল্লাহ তাবারাক তাআলা উল্লেখ করেছেন। তারপর থেকেই মূলত সাহাবী কেরাম আল্লাহর হাবিব সরকারে দো আলম এই পৃথিবীতে বেশি দিন থাকবেন না, চলে যাবেন, তা ভাবতে শুরু করে দিয়েছেন। অন্যদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাস জুড়েই তিনি অসুস্থ। সাহাবী কেরামদের মধ্যে এক হতাশা আল্লাহর হাবিব সরকারে দো আলমের অসুস্থতা নিয়ে। ঠিক সফর মাসের এই বুধবার অর্থাৎ শেষ বুধবার যখন আসলো, সফর মাসের শেষ বুধবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থতা থেকে তিনি সুস্থ হয়ে গেলেন। এতটুকুই সুস্থ তিনি হলেন সাহাবী কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতা দেখে বড় আনন্দিত হলেন এবং তারা খুবই আনন্দিত হলেন এবং তারা খুব আশাবাদী হলেন যে আল্লাহর হাবিব সরকারে দো আলমকে নিয়ে তারা যে সংখ্যা করেছিল এতদিন তিনি আর আমাদের মাঝে থাকবেন না অসুস্থতার কারণে, সেটা ধারণা করেছিলেন, সেই ধারণার কথা তারা ভুলে গেলেন এবং তারা আনন্দিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা থেকে সুস্থ হওয়ার আজকের এই দিনটাকে দেখেই তারা নিজ নিজ অবস্থান থেকে তারা গরিব দুঃখী মানুষের মাঝে খেজুর অন্যান্য খাদ্য সামগ্রী তারা বিলাইতে শুরু করলেন। অর্থাৎ এই দিনটি সাহাবী কেরামদের কাছে একটি আনন্দের দিন, যেটা ঈদের দিনের চাইতেও আরো বেশি আনন্দময় তাদের কাছে মনে হয়েছে, তাদের কাছে উপলব্ধি হয়েছে। তারা খুব আশাবাদী হয়েছিলেন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে এত সহসায় আর তিনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন না, আমাদের মাঝে তিনি ইনশাআল্লাহ থাকবেন, এতটুকু আশাবাদী তারা হয়েছিলেন। যে আনন্দের কারণে, যে সুস্থতার কারণে এই দিনটাকে আখেরি সোমবার হিসাবে আজকে সারা পৃথিবী জুড়ে, সারা মুসলিম উম্মাহ জুড়ে এই দিনটাকে স্মরণ করা হয়। এই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা থেকে সুস্থ হওয়ার দিন এই দিনটি। প্রিয় সম্মানিত শ্রোতা এবং ভাই বন্ধুরা, তাই সেই দিনটি আজকে আমাদের মাঝে এসেছে আবার ফিরে। আমরা যতটুকু সম্ভব এই দিনটির তাজিম আমরা করব, এই দিনটাকে আমরা সম্মান করব। এটি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্থ হওয়ার দিন। আমরা সাহাবী কেরামদের সেই তরিকা, সেই সুন্নাত অনুযায়ী আমরা কিছু কিছু যতটুকু সম্ভব আমরা দান সাদাকা আমরা করব আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, রাসূলের ভালোবাসায়। আজকের এই আখেরি সোমবার আপনারা জানেন বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত আজকে বন্ধ রাখা হয়েছে এবং সারা পৃথিবী আজকে ইসলামিক দেশগুলো, মুসলিম উম্মাহগুলো আজকে এই দিনকে তারা সম্মান করে, শ্রদ্ধা করে। তার সাথে আরেকটি কথা বলে রাখতে চাই, যে কথাটি হলো আমাদের মাঝে অনেক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্বেষী, অর্থাৎ যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করেন না, যদিও কাজটা কোরআন এবং হাদিসের অকট্ট দলিল দ্বারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা জায়েজ এবং এটা আল্লাহ তাবারাক তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার অন্যতম একটি দিবস। তথাপিও এই দিনটিকে আড়াল করার জন্য, এই দিনটি থেকে, আনন্দ থেকে, এই শুকরিয়ার এই দিবসটি থেকে আমার দেশের ধর্মপ্রাণ মুমিন মুসলমান সহজ সরল ভাই বোনদেরকে দূরে রাখার জন্য তথাকথিত কিছু আলেম ওলামাগণ বলে থাকেন এই কথা, যে রবিউল আউয়ালের 12 তারিখ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন, আবার রবিউল আউয়ালের 12 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত দিবস তথা ইন্তেকাল দিবস। তো যেই দিনটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল দিন, সেই দিনটা আমরা কিভাবে আনন্দ করি, সেদিনটা আমরা কিভাবে মিষ্টি আমরা খাই, আমরা মিষ্টি বিতরণ করি, এমন কথা অনেক আলেম ওলামাগণ মাঠে ময়দানে বলে সাধারণ মুমিন মুসলমান ভাই বোনদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। অনেকে মনে করে তাই তো, যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাত দিবস, আবার অনেকে বলে, উদাহরণ দিয়ে বলে, যেদিন আপনার মা মরেছে, আপনার বাবা মরেছে, আপনি সেদিন মিষ্টি বিতরণ করবেন? সাধারণ মানুষ বলে না, কি করবেন? সেদিন কাঁদবেন। ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, আপনি কি সেদিন মিষ্টি বিতরণ করবেন? সাধারণ মানুষ বলে না। তখন বক্তাগণ বলেন, আমরা তো দেখি সেদিন আপনারা মিষ্টি বিতরণ করেন এবং সেদিন আপনারা আনন্দ করেন। এর মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার কারণে আপনারা খুশি। এরকম ধোঁকা এবং প্রতারণা তারা করে থাকে। প্রিয় সম্মানিত সুধী, আমরা দেখি আখিরি সার সোমবার, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ বুধবার, যেটা যে বুধবারে আল্লাহর হাবিব সরকারে দো আলম সুস্থ হয়েছে, অসুস্থতা থেকে সুস্থ হয়েছে, এরপর আর কোন বুধবার আল্লাহর হাবিব সরকারে দো আলম তার জীবনে পায় নাই। এটা হলো
সহি এবং মুদ্রা কথা। এবং আপনি শুনলে খুশি হবেন, তামাম পৃথিবীর সকল উলামায়ে কেরাম একমত। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে দ্বিমত থাকলেও আখিরি সার সোমবার নিয়ে কোনো আলেম ওলামার মধ্যে কোনো প্রকার দ্বিমত নেই। এই রওয়ায়াতের উপরে সকলে একমত পোষণ করেছে যে এটাই বাস্তব। আমরা যদি আখিরি সার সোমবার, অর্থাৎ যদি মনে করি সফর মাসের 30 তারিখ ছিল সে বুধবার, তাহলে রবিউল আউয়ালের 1 তারিখ হলো বৃহস্পতিবার, 2 তারিখ হলো শুক্রবার, 3 তারিখ হলো শনিবার, 4 তারিখ হলো রবিবার, 5 তারিখ হলো সোমবার। এর মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন। যেহেতু সোমবার এই দিবসটি নিয়ে, রাসূলের ওফাতের এই দিবসটি নিয়ে কারো কোনো দ্বিমত নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সোমবার, এটা সহিহ সনদে এটা প্রমাণিত। তাহলে আমরা দেখি, সোমবার যদি আল্লাহর হাবিবের ইন্তেকাল যদি সহিহ সনদে প্রমাণিত হয়ে থাকে, আর আখিরি সার সোমবার যদি সফর মাসের শেষ বুধবার হয়ে থাকে, আমরা যদি সেটা 30 তারিখও ধরে নেই, তাহলে আল্লাহর হাবিব সরকার দো আলম ইন্তেকাল করেছেন রবিউল আউয়ালের 5 তারিখ। যদি আমরা ধরে নেই সফর মাসের 29 তারিখ ছিল, তাহলে হবে রবিউল আউয়ালের 4 তারিখ। যদি আমরা ধরে নেই রবিউল আউয়ালের 28 তারিখ ছিল, তাহলে হবে রবিউল আউয়ালের 3 তারিখ। যদি আমরা ধরে নেই বুধবার ছিল রবিউল সফরের 27 তারিখ, তাহলে সেটা হবে 2 তারিখ। এর মানে এটাই, এখান থেকে এই সূত্র প্রমাণ করে আল্লাহর হাবিব সরকার দো আলম কোনোভাবেই, কোনো ক্রমেই, কোনো হিসাবে, কোনো যুক্তিতেই রবিউল আউয়ালের 12 তারিখ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, উফাত করেছেন, এ কথা বলার, এ কথা যুক্তি দেওয়ার কোনো দলিল, কোনো অঙ্ক আপনি খুঁজে পাবেন না। এখানে সূত্র আখিরি সাত সোমবার। আপনি এটা যদি সফরের শেষ দিন ধরেন, অর্থাৎ 30 সফরও ধরেন, তাহলে এটা সর্বোচ্চ রবিউল আউয়ালের 5 তারিখ যাবে। এটা কখনো 12 তারিখ যাবে না। তাই আজকে আমার এই লাইভ প্রোগ্রামটির মাধ্যমে আমি আমার দিনদার মুমিন মুসলমান ভাই এবং বোনদেরকে, রসুল প্রেমিকদেরকে আমি উদাত্তভাবে আহ্বান জানাবো, ওই সমস্ত ব্যক্তির ধোঁকায় পতিত হবেন না যারা আপনাকে আপনার সহজ সরলতার এই সুযোগ নিয়ে রবিউল আউয়ালের 12 তারিখ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার জন্য, রবিউল আউয়ালের 12 তারিখ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শুভ আগমনের আনন্দ থেকে আপনাকে দূরে রাখার জন্য যারা রবিউল আউয়ালের 12 তারিখ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন মর্মে আপনাকে বুঝাইতে চায় এবং আপনাকে অবগত করতে চায়, নিছক এটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া এটা অন্য কিছু নয়। এটা স্পষ্ট কথা, এটা চরম একটি ধোঁকা এবং ইসলাম নিয়ে, দিন নিয়ে তাদের চরম ধরনের একটি ধোঁকাবাজি, একটি প্রতারণা। সুতরাং আসুন আমরা আজকে আখিরি সাত সোমবার, এই দিনটাকে আমরা যথাযথ সম্মানের সাথে এই দিনটাকে আমরা সম্মানিত করি। আমরা যতটুকু সম্ভব আমরা মানুষের সহযোগিতা করি, কারণ এই দিন আমার রসুল সরকার দো আলম তিনি অসুস্থতা থেকে সুস্থ হয়েছেন, যার কারণে সাহাবী কেরাম এই দিনে দান সৎকা করেছেন গরিব দুঃখী মানুষের মধ্যে। আমরাও আল্লাহর হাবিব সরকার দো আলমের সাহাবী কেরামদের সুন্নাত আমরা ধারণ করে
আমরা আল্লাহর হাবিব সরকার দু আলমের আজকের এই দিনটা আনন্দের দিনে, অসুস্থতা থেকে সুস্থ হওয়ার এই দিনে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আমরা আমাদের অবস্থান থেকে আমরা গরিব দুঃখী মানুষদেরকে আমরা যতটুকু সম্ভব আমরা দান এবং সাদাকা করি। আরেকটি মনে রাখতে হবে, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আমাদের, রবিউল আউয়ালের 12 তারিখ। কোন ফতুয়া বাজের ফতুয়াতে, কোন দুষ্কৃতিকারীর লোকের ফান্দে পড়ে আমরা যেন এই মহান দিনটাকে আমরা যেন দূরে সরে না দেই। আল্লাহ বলেছেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহুন। এই দিন আনন্দের দিন, এই দিন শুকরিয়া গুজার করার দিন, রবিউল আউয়ালের 12 তারিখ। সুতরাং রবিউল আউয়ালের 12 তারিখ আল্লাহর হাবিব সরকারে দু আলম তিনি ইন্তেকাল করেননি, তিনি ওফাত করেননি, এটা সুস্পষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।